মাধ্যমিক পাশের পর দুর্দান্ত দুটি স্কলারশিপের কথা বলবো এবং সরকারি স্কলারশিপ তুমি টাকা পাবেই। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি 22,000 টাকা পাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ দিয়ে, এবং আবেদন যদি সঠিকভাবে তুমি করতে পারো, কোনো রকম এ টাকা মিস হবে না। তুমি 22,000 টাকা হাসতে খেলতে পেয়ে যাবে। তুমি কি মাধ্যমিক পাস করেছো? এই 2025 মাধ্যমিক রেজাল্ট আউটের পর যদি তুমি পাস করে থাকো, এবং তার থেকে একটা শর্ত রয়েছে, তুমি ক্লাস 11-এ কি সত্যি ভর্তি হয়েছো? ভর্তি কিন্তু তোমাকে হতে হবে, তুমি পড়া ছেড়ে দিলে কিন্তু পাবে না। যদি তুমি ভর্তি হও তাহলে ওই ভর্তির রসিদটা লাগবে। তাছাড়া আর কি কি ডকুমেন্ট লাগবে, কবে থেকে আবেদন, কিভাবে তুমি 22,000 টাকা পাবে, সমস্তটা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল। আমি এক এক করে বলি। তুমি যেই মাধ্যমিক পাশ করেছো, এখন ক্লাস 11-এ ভর্তি হয়েছো, তোমাকে ট্যাব কেনার জন্য, অর্থাৎ মোবাইল কেনার জন্য 10,000 টাকা দেওয়া হবে। তুমি 10,000 টাকা পাশে রাখো। এখন বলবে স্যার এটা কেন দেওয়া হবে? করোনা কালে অনলাইন ক্লাস করতে হবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের জন্য তার স্বপ্নের প্রকল্প তরুণের স্বপ্ন চালু করেন, এবং তখন থেকে এই 10,000 টাকা করে তোমার ট্যাব বা মোবাইল কেনার জন্য দেওয়া হয়, এবং তুমি পাবেই। তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকো, কোন ডিভিশনে তোমার দেখতে হবে না, তুমি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, কত পার্সেন্ট পেয়েছো কিচ্ছু না। তুমি শুধু ক্লাস 11-এ ভর্তি হবে, এবং তোমার অতি শীঘ্র সেই ট্যাবের 10,000 টাকা তোমাকে দেওয়া হয়, এবং সেই টাকা দিয়ে তুমি মোবাইল কিনবে। তোমার পড়াশুনো, তোমার অনলাইন ক্লাস, স্কুলের সঙ্গে যোগাযোগ রক্ষা, সমস্ত ক্ষেত্রে এই 10,000 টাকা মোবাইল তোমার যথেষ্ট হেল্প করবে। তাহলে সেক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা তো প্রথমেই ধন্যবাদ দিয়ে নিতেই পারি। ছাত্রদের জন্য তিনি এতটা ভেবে এই স্বপ্নের প্রকল্প, তরুণের স্বপ্ন, করোনাকালে চালু করেছিলেন, যা এখনো বন্ধ হয়নি, এবং এবছরও তোমরা পাবে। কবে কখন পাবে পরে বলছি। এছাড়া তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেখান থেকে 12,000 টাকা পাবে। তোমরা নবান্ন স্কলারশিপ, সেখান থেকে 10,000 টাকা পাবে। এই যে তিনটে, তার মধ্যে থেকে তুমি দুটো কমপক্ষে পাবেই। যারা নবান্ন পাবে তারা তার সঙ্গে 10,000 টাকা ট্যাবের টাকা, তাহলে 10-10 20,000 টাকা। আর যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে তার সঙ্গে ট্যাবের টাকা, 12 আর 10 22,000 টাকা কনফার্ম তুমি পাবে। এখন কিভাবে পাবে, কবে থেকে অ্যাপ্লাই, সেটা আমি বলার চেষ্টা করি। তার আগে তুমি জেনে নাও কি কি যোগ্যতা তোমার থাকা চাই, কি কি ডকুমেন্ট লাগবে, কবে থেকে সেই আবেদন হচ্ছে। আমি প্রথমেই আসছি নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপের সমস্ত তথ্য তুমি আগে জেনে নাও। আমি আগে বলি, এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রকল্প, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের স্কলারশিপ। এই স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকার তোমাকে দেয়, এবং সরকারের স্কলারশিপ তুমি পাবেই। তার জন্য কি মাধ্যমিকে তোমাকে 50% নাম্বার পেতে হবে। আবার তুমি যদি 60%-এর বেশি পেয়ে যাও, তাহলে কিন্তু এই নবান্ন স্কলারশিপ না, তুমি আরো বেশি টাকার জন্য স্কলারশিপ পাবে। আমি আমি বলবো, সেটা একটু ওয়েট করো। তুমি যদি 50%, দেখো 49% পেলেও হবে না, কিন্তু 49.99 পেলেও হবে না, তোমাকে কমপক্ষে 50%। এখন বলবে স্যার তাহলে নাম্বারে কত আসছে, তোমার মাধ্যমিকে 7টা সাবজেক্ট ছিল, তাহলে 5×7=35, 5×7=35 হলে 350। তুমি যদি 350 বা তার বেশি নাম্বার পাও, আবার 420 পেলে হবে না, 60% পেলে হবে না, 419 পর্যন্ত হবে। তাহলে এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে, এক কথায় 50 থেকে 59%, এর মধ্যে যদি তুমি নাম্বার পাও, তাহলে তুমি এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং তুমি 10,000 টাকা কনফার্ম পাবে। এখন এটা আবেদন কিভাবে হয়, অনলাইনে হয়। এখন তুমি বলবে যে স্যার আমার আর কি কি ডকুমেন্ট লাগবে। দেখো, প্রথম ক্রাইটেরিয়াটা এটা আগে পালন করো, সেটা হচ্ছে তোমার পারিবারিক আয় 1,20,000, এটা কিন্তু বার্ষিক আয়ের মধ্যে থাকতে হবে। তোমার পরিবার বা তোমার বাবার আয় বাৎসরিক, বছরে 1,20,000-এর মধ্যে থাকতে হবে। তুমি যদি একটু ধনী ঘরের, তোমার বাবার যদি অনেক বেশি ইনকাম থাকে, তাহলে কিন্তু তুমি এটা পাবে না। আর তোমাকে কি করতে হবে, 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার পেতে হবে। ডকুমেন্ট কি কি লাগবে, মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে,
তোমার রঙিন পাসপোর্ট একটা ছবি লাগবে, সেই সঙ্গে ব্যাংকে তোমার বই আছে তো সেই পাসবুক, তার ফ্রন্ট পেজের ছবি লাগবে এবং বইটা লাগবে। সেই ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমার লাগবে, ওই যে 1,20,000 বললাম, ইনকাম সার্টিফিকেট লাগবে। এবং এই যে ফর্ম ফিল আপটা হবে সেখানে কিন্তু একটা তোমার এলাকার এমএলএ বা এমপির একটা রিকমেন্ডেশন লাগবে, সেখানে সিগনেচার লাগবে। এবং তুমি অনলাইনে, সম্পূর্ণ অনলাইনে এই আবেদনটা তুমি করতে পারবে। আগে তোমাকে গিয়ে জমা দিয়ে আসতে হতো নবান্নে, এখন আর তা নয়, অনলাইনে তুমি জমা দিতে পারবে। এখন এই স্কলারশিপটা কবে থেকে স্টার্ট হবে তুমি ধরে নাও আর 1.5 মাসের মধ্যে হয়তো তোমাদের এই স্কলারশিপটার আবেদন শুরু হয়ে যাবে। যবে বা যেদিনকে আবেদন শুরু হবে কি প্রসেস আমি মোবাইলে ধরে ধরে তোমাকে শিখিয়ে দেবো। তার আগে তুমি এই ডকুমেন্টগুলো সব এক জায়গায় করে রাখো। এবং তুমি যে নবান্ন স্কলারশিপ পাবেই যদি তুমি 50% এবং 60%-এর মধ্যে, অর্থাৎ 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার পাও। তুমি কি করে বুঝবে? তুমি যে মার্কশিটে দেখবে তুমি টোটাল মার্কস কত পেয়েছো, সেটাকে 7 দিয়ে ভাগ করবে, করে ভাগফলটা দেখবে 50% থেকে 60%-এর মধ্যে আছে কিনা, তাহলে তুমি নবান্নের জন্য একদম ফিটেস্ট ক্যান্ডিডেট, কাজেই তুমি পাবে। আমি তাহলে নবান্নের জন্য ক্লিয়ার করতে পেরেছি, বোঝাতে পেরেছি তো? এখন প্রশ্ন হচ্ছে যে স্যার শুধু মাধ্যমিক না, মাধ্যমিকের পরেও উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন সব আছে। আমি তোমাদের যেহেতু মাধ্যমিকের পরে তোমাদের গাইড দিচ্ছি, তোমাদের এই গাইডলাইনে আমি তাই মাধ্যমিক নিয়েই তোমাদের এই কথাটা বলছি। এবার আসবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এটা তোমাদের জন্য একটা জনপ্রিয় সরকারি স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের। দেখো এই দুটো স্কলারশিপ অর্থাৎ নবান্ন এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হতে গেলে তোমার প্রথম কাজ তোমাকে ভর্তি হতে হবে ক্লাস 11-এ। ওকে, ভর্তি না হলে কিন্তু তুমি পাবে না। আর একটা কি, তোমাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আর যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো তোমাকে থাকতে হবে। এখন জেনে নাও স্বামী বিবেকানন্দের জন্য তুমি কত টাকা পাবে। তুমি 12,000 টাকা পাবে, কিন্তু তোমাকে 60%-এর বেশি নাম্বার পেতে হবে। 60 থেকে তুমি যত পার্সেন্টই পাও না কেন, কিন্তু 59.99 হলেও কিন্তু হবে না, এটা মাথায় রেখো। 60%, আর যদি 60-এর নিচে চলে আসে 59.99 হয় তাহলে কিন্তু তুমি নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করবে। তাহলে তোমার এখন জানতে হবে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তোমার কি কি ডকুমেন্ট লাগবে, পারিবারিক আয়টা কত, সেটা আমি তোমাদেরকে এখনই বলে দেবো। প্রথমত তোমরা জেনে নাও এটার নাম কি, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এটাকে পশ্চিমবঙ্গ সরকার তোমাকে প্রোভাইড করে। এবং তুমি যদি মনে করো svmcm.wb.gov.in এই ওয়েবসাইটে যাবে, সেখানে তুমি চেক করে নিতে পারবে। আবেদন এখনো শুরু হয়নি, 1.5 থেকে 2 মাসের মধ্যে সমস্ত আবেদন স্টার্ট হয়ে যাবে, এটা তোমাকে আমি জানিয়ে রাখলাম। তোমার পরিবারের বার্ষিক আয় কিন্তু 2.5 লাখের মধ্যে হতে হবে। 2.5 লাখের মধ্যে যেন তোমার বাবা বা তোমার পরিবারের আয় থাকে, এবং তার বেশি আয় হলে কিন্তু তুমি পাবে না। এবং এক্ষেত্রে কিছু পরবর্তীতে আছে উঁচু ক্লাসে, সেখানে তুমি 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত এখানে বৃত্তি পেতে পারো। সেটা পরের ভিডিওতে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলো বা ক্লাস 11 থেকে 12-এ উঠেছে রিনিউ করবে, তাদের জন্য আমি অবশ্যই ভিডিওটা দেব। তো সেই জায়গা থেকে তোমার ডকুমেন্ট কি কি লাগবে সেটা একটুখানি আগে জেনে নাও। তোমার মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে। পারিবারিক বার্ষিক যে ইনকাম রয়েছে পরিবারের বছরে 2.5 লাখ, তার একটা ইনকাম সার্টিফিকেট লাগবে। সেই জায়গা থেকে তোমার আধার কার্ড লাগবে। অ্যাডমিশন নিয়েছো যে স্কুলে ভর্তি হয়েছো ক্লাস 7, সেই 11-এর রসিদটা, অর্থাৎ তোমার ক্লাস 11-এ ভর্তির যে রসিদ সেটা তোমার লাগবে। আর রঙিন পাসপোর্ট ছবি লাগবে। আর ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই থাকা চাই। ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে নিও, এখনই ঠিক করে নিও, যদি কোনো রকম KYC সমস্যা থাকে করে নিও। আর বৈধ একটা মোবাইল নাম্বার লাগবে, ইমেল লাগবে। আর অনলাইনে তোমাকে আবেদন করতে হবে। যখন আবেদন শুরু হবে আমি অবশ্যই তোমাকে প্রসেস একদম হাতে ধরে ফোনের সাহায্যে আমি বুঝিয়ে দেবো। তো এই হচ্ছে তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আর এদের সঙ্গে দুটো স্কলারশিপে যারা বিবেকানন্দ পাবে, যারা নবান্ন পাবে, অর্থাৎ 50 থেকে 60%-এর মধ্যে যারা, তারা নবান্ন। আর যারা বিবেকানন্দ পাবে 60%-এর ঊর্ধ্বে, তাহলে 12,000 টাকা স্বামী বিবেকানন্দ প্লাস 10,000 টাকা, আবার 10,000 টাকা নবান্ন প্লাস 10,000 টাকা। ওই 10,000 টাকাটা কি তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইল কেনার জন্য। তো তার জন্য তোমাকে কোনো রকম পারিবারিক আয় কোনো কিছু লাগবে না, তুমি মাধ্যমিক পাশ করলেই ওই 10,000 টাকাটা তুমি পাবে। অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইল বা ট্যাব কেনার জন্য এই 10,000 টাকা তুমি পাবে। তার জন্য কোনো রকমভাবে তোমাকে অন্য কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে না, তোমাকে শুধু ভর্তি হতে হবে, স্কুল থেকে তোমাকে জানিয়ে দেওয়া হবে। এবং
আবেদন করিয়ে দেওয়া হবে। কাজেই এই যে তিনটে বিষয় বললাম, দুটো স্কলারশিপ প্লাস একটা তরুণের স্বপ্ন প্রকল্প, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার স্বপ্নের প্রকল্প, সেটার জন্য কিন্তু তুমি এখনো সেই করোনা কাল থেকে পেয়ে আসছো। আগে 12-এ দেওয়া হতো, এখন কিন্তু মাধ্যমিক পাশ করে 2024 থেকে যেটা স্টার্ট হচ্ছে, পাশ করার পর ক্লাসে ভর্তি হয়ে গেলে 11 ক্লাস শুরু হয়ে যাবে, তারপরে স্কুল থেকে ঘোষণা হয়ে যাবে যে অমুক দিন থেকে তোমাদের আবেদনপত্র নেওয়া হচ্ছে। তখন তুমি স্কুলের সেই ক্রাইটেরিয়া মেনটেন করে তুমি আবেদনপত্র দিয়ে দেবে এবং কোনো রকম ভাবে এই ট্যাবের টাকা তোমার মিস হবে না। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কিছু বেসরকারি স্কলারশিপ বলবো, যেগুলো তুমি আবেদন করলে টাকা পেতেই পারো। আমি ধরে ধরে কিছু বেসরকারি স্কলারশিপ, যেগুলো কিছু আবেদন শুরু হয়েছে, কিছু আবেদন শুরু হয়নি, সমস্তটা নিয়ে আমি আসবো। আর তোমরা কেউ যদি কোনো কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো। আর এই দুটো স্কলারশিপ সম্পর্কে যারা পুরনো অলরেডি পেয়ে গেছো মাধ্যমিকে, যারা ক্লাস 11-এ পড়ো রিনিউ করবে, কিংবা ক্লাস 12-এ যারা 12 পাস করেছো, তাদের কি অভিজ্ঞতা, তাদের পেতে কি কোনো সমস্যা হয়েছিল? অর্থাৎ নবান্ন স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং তরুণের স্বপ্ন প্রকল্পে এই টাকা পেতে তোমরাও কিন্তু অবশ্যই একটু নিচে কমেন্ট করে জানাও। তাহলে কি হবে, যারা এবছর মাধ্যমিক পাশ করেছে তারাও কিন্তু আরো বেশি করে কি বলবো, মানে মানসিক জোরটা পাবে যে না আমরা পাবো এবং স্যার ঠিকই বললেন। কাজেই তোমাদেরকে ক্লিয়ার করে বলছি, তোমরা যারা বড় তারা অবশ্যই একটু কমেন্ট করে গাইড করে দিও যে না তারা পাবে কি পাবে না।